ফিরে এলাম বিরতির পর। এবার চোখ রাখবো আমতলী বাইপাস সংলগ্ন একটি নেশামুক্ত কেন্দ্র। সেই নেশামুক্ত কেন্দ্রের বিরুদ্ধে মারাত্মক চাঞ্চল্যকর অভিযোগ উঠে আসলো। সানরাইজ ফাউন্ডেশন নামে নেশামুক্তি কেন্দ্রের এক যুবকের মৃত্যুর অভিযোগ করেছেন সেই মৃত যুবকের স্ত্রী জানান, আজ থেকে 4 মাস আগে স্বামীকে নেশামুক্তি কেন্দ্র দিয়েছিলেন তিনি এবং সুস্থ হওয়ার জন্য তাকে সেই নেশামুক্ত কেন্দ্রে ভর্তি করা হয়েছিল এবং 4 মাসের টাকা দিয়ে বাড়িতে আনার কথা ছিল রাহুল দেব নামে মৃত যুবককে। এবং এর মধ্যেই গতকাল রাতে ফাউন্ডেশনের কর্তৃপক্ষ ফোনের মাধ্যমে জানান রাহুলের প্রচন্ড পেট ব্যথা হয়েছে এবং তাকে তড়িঘড়ি জিবি হাসপাতালে নিয়ে আসা হয়েছে এবং হাসপাতালে আসার মাঝে মৃত্যুর কোলে ঢলে পড়ে রাহুল দেব। এবং ঘটনার নিয়ে রীতিমতো সানরাইজ ফাউন্ডেশনের বিরুদ্ধে সরব হয়েছে মৃতের স্ত্রী। তার অভিযোগ যে সেই নেশামুক্তি কেন্দ্র সানরাইজ ফাউন্ডেশনের গাফিলতির কারণেই তাদের কেউ যুক্ত রয়েছে এই ঘটনার সঙ্গে, যে কারণে তিনি অভিযোগ করছেন। ঠিক কি অভিযোগ একবার শুনে নেব প্রথমে। একটু জোরে বল। মাসে 6,000 টাকা লাগবে, পুরোপুরি ঠিক করে দিবে। কত মাসের মধ্যে ঠিক হইবে এরকম কিছু কইছে? কইছে মাস 6 মাস লাগবে, 4 মাস লাগবে। 6,000 টাকা প্রতি মাসে দিতে হইব। কোন রিহ্যাব সেন্টারে দিছিলা? নামটা কি? কতদিন আসিল বা গতকালকে কি হয়েছে? কতদিন আছে বলে 10 তারিখ হলে 4 মাস পুরনো। আমরা টাকা পাঠানোর কথা আছে, আমরা কিছু লোন নেওয়া 10 তারিখ টাকা দিই। তারা ঘন ঘন ফোন করে টাকা দিয়ে না দিল। 4 মাসে কত টাকা? পরে গতকালকে কি খবর পাইছো তোমরা? কি জানানো হয়েছে? গতকালকে আমি গেছিলাম গাড়িতে আমার জানানো হয়েছে আমার ভাইয়ের প্রথম 5টা 5:30 বাজে আমার ভাইয়ের পেট ব্যথা। আমি তো আর জানি না কিছু, আমি একবার ফোন করে দেখছি আমার, তারপর ঠিক 12টার দিকে আমার আবার ফোন করছে ভাই মারা গেছে। হাসপাতালে কে আনছিল? হাসপাতালে তারা আনছে। আপনারা জীবিত বাইরে কি অবস্থা পাইছে? আমার বডি পাইছে, বডি আয়া দেখছে প্রথম কাস্টান ধরছে, বডি নামাজ গেছে, নামাজটা আবার উপরে আয়া দেয়। কি মনে হয় কিভাবে ভাইয়ের মৃত্যু হইতে পারে? মনে হয়তো তারা ঠিকভাবে দেখাশোনা করছে না, তারা ঠিকভাবে খাওয়ান দাওয়ান। একেবারে শুনলেন পরিবারের সদস্যদের ঠিক কি অভিযোগ উঠে আসে সানরাইজ ফাউন্ডেশনের বিরুদ্ধে। এই নেশা মুক্তি কেন্দ্রতেই ভর্তি ছিলেন মৃত যুবক এবং তাকে ছুটিতে বাড়িতে নিয়ে যাওয়ার কথা ছিল, তবে বর্তমানে সে প্রাণ হারিয়েছে এবং সেই ফাউন্ডেশন অর্থাৎ সানরাইজ ফাউন্ডেশনের বিরুদ্ধে অভিযোগ উঠে আসছে মৃতের পরিবারের তরফ থেকে। ফিরে আসছে একটি বিরতির পর, সঙ্গে থাকুন।